আমাদের কিন্তু এবার আমরা প্রত্যেকবারই সবসময় দেখবেন উৎসবের দাম বাড়ে, এবার কিন্তু দাম বাড়ে না। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি, সিএমপি কমিশনার মহোদয়ের প্রতিনিধি, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের ইমাম থেকে শুরু করে খতিব থেকে শুরু করে অন্যান্য সকল অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের বর্তমান যে বাস্তবতা সেই বাস্তবায়ন করছি, সেখানে আসলে আমাদের আজকের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কোনোভাবেই আমাদের আর এদিকে আমরা যদি এদিকে কোনোভাবেই মনে করি যে এদিকে আমরা বাইপাস করে যেতে পারবো, সেটির কোনো সুযোগ বিন্দুমাত্র সেই সুযোগ আর আমাদের সামনে নেই। এখন যেটি হচ্ছে বাস্তবতা, সেটি হচ্ছে কিভাবে আমরা এই প্ল্যাটফর্মটিকে আগামী দিনে ব্যবহার করব। আমরা আমাদের এই ইনফরমেশন টেকনোলজির অনেক পজিটিভ দিক আছে, এটি কিন্তু বাস্তবতা, এটিও কিন্তু এর নেগেটিভ যে দিকগুলো আছে, এখন এই নেগেটিভ দিকগুলোকে আমরা কিভাবে এটাকে আমাদের জেনারেশন বা আমাদের ফিউচার জেনারেশনকে কিভাবে তাদেরকে আমরা পজিটিভ দিকে নিয়ে যাব, সেটি আমাদেরকে ভাবতে হবে। আমরা যখন আমাদের ইয়াং জেনারেশনকে আজকে বলছি যে তারা অনেক ক্ষেত্রে এই নেগেটিভ দিকগুলো ব্যবহার করছে, কিন্তু আসলে আমরা তাদের কাছে আসলে তাদেরকে কনভিন্স করার মতো আমাদের কতটুকু ক্যাপাসিটি আমাদের আছে, এটিকে আমরা কখনো ভাবি কিনা যে আমি বললেই বা আপনি বললেই যে সে কনভিন্স হবে, সেই যোগ্যতা আমাদের কয়জনের আছে, কারণ আমি কি সেই পর্যায়ে আছি কিনা সেটিও কিন্তু ভাববার বিষয় আছে। আমি আমার সন্তানকে বা আমি আমার ছাত্রকে বা আমি আমার অনুসারীকে বললেই সে আমার কথায় শুনে সে তার বিশ্বাসকে ভঙ্গ করবে, সেই পরিমাণে কোয়ালিটি বা সেই অবস্থান আমি তৈরি করতে পেরেছি কিনা। আর যেটা আমাদের গুরুনা বলেছেন যে অনলাইন জুয়া, এটার ব্যাপারে আমি মনে করি আমাদের জেলা প্রশাসন ইমিডিয়েট একটা জরুরি ব্যবস্থা নেবে এবং শুধু না, সবচেয়ে মারাত্মক যেটা হচ্ছে আপনার রেগুলার আসছে এবং আপনারা জানেন সম্প্রতিকালে এই ধরনের একটা 1 লক্ষ ইয়াবা পাচারের ঘটনায় পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। যে মাদকের সাথেও কিন্তু পুলিশের অনেকে জড়িত আমাদের। আর সবচেয়ে বেশি যেটা আমরা দেখি আমাদের প্রেস ক্লাবে আপনার সাংবাদিকরা করে দেখেন অনলাইন কিছু ভুয়া সাংবাদিকরা এখানে করতে সাংবাদিকরা। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমাদের সিএমপির প্রতিনিধিকে অনুরোধ করব। অনলাইন যে সাপোর্ট যেগুলো আমাদের ক্রাইম রিলেটেড, এই সেক্টরটাতে আমি কাজ করতেছি। তো আমরা যেটা আমরা সবাই ব্যবহার করতেছি। তো আমাদের কিছু যে লিগ্যাল পলিসি আছে, মুখ্য বিষয় হচ্ছে আমাদের যে বিষয়াদি আছে, পালন করে তারা সেটা যাচাই বাছাই করে তারপর সেটার বিরুদ্ধে অ্যাকশন। কিন্তু এমন ভাবে হচ্ছে আমাদের যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র মানুষ ইউজ করতেছি না, বাইরে গেছে দেখে নেব, বলেন ওইরকম একটা প্রশ্ন হুমকি থাকে, শিক্ষকেরা কিন্তু ভয় পেয়ে যায় তখন, তাই না? ওইখান থেকে সরে আসি। তো আমরা পারি না, কেন পারি না? কারণ এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? সবাই কিন্তু আপনারা বলছেন যে পুলিশ ইচ্ছে করলে পারে, আমাদের আসলে অসহায়ত্ব কিছুটা আছে, আমরা 90% ক্ষেত্রেই পারি। আমাদের সহকর্মী বলেছেন, সিনিয়র এসপি মহোদয়, যে আপনারা বলেছেন যে ফেসবুকে এই যে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার যে চলে সেগুলো আমরা ইচ্ছে করলে পারি। মেটার কাছে যখন আমরা দেই, আমরা 1 লাখ তথ্য দিলে 1টি তথ্য ফেরত পাই, যে ওটা কোথা থেকে, কোন ডিভাইস থেকে চালাচ্ছে, কোন ব্যক্তি চালাচ্ছে। 1 লক্ষ দিলে 1টা পাই। চিন্তা করছেন তাও কোন ক্যাটাগরিতে পাই? তারা দেখে যে কোনো চাইল্ড অ্যাবিউজের ঘটনা ঘটছে কিনা, কোনো ধরনের পর্নোগ্রাফির ঘটনা আছে কিনা। এই যে একটা অপপ্রচার এবং সেটা এমন তীব্রভাবে গেল, যেহেতু মহিলারা আসলে ওভাবে মানুষজন জানে না সারা বাংলাদেশে যে একজন মহিলা লেডি অফিসার হলো, আমি এমন অশ্লীল কথাবার্তা সেদিন মানে সেবার হচ্ছিল 2022 সালে, এবং আমি বলেছি যে আমাকে একটু প্লিজ আমাকে একটু সহযোগিতা করুন, সেগুলো আমি আসলে সত্যি নিতে পারছিলাম না। এবং এই যে সেই সময় আমি র্যাবের যে ব্যাকআপটা পেয়েছি, ওনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে সেটা আসলে অভাবনীয়। তো আমি বলবো যে আসলে চাইলে প্রশাসন অনেক কিছুই পারে, আমাদের শুধু মানে আমাদের কথা বলবো না। এই যে আমি বলবো যে কতগুলো ফেক আইডি হতে পারে
সেটা যে কল্পনার বাইরে। আমরা এই জায়গায় কিছু কাজ করতে পারি কিনা। আমরা সবাই বললাম, যেমন আমি বাসায়, যে বাচ্চাটা কখনো লাশ দেখে নাই, যে বাচ্চাটা তার সামনে যখন এই নিউজটা আসতেছে সেইটাকে কিভাবে দেখবে? সে এইটাকে এই কথা কি সে কখনো ভাবে? এটা কি ভাববার তার কখনো সেই বিবেকবোধ কাজ করে যে আমি যে এইটা দিলাম, মানে এইটা কি কারণে দেয়? এটা কি ধরনের মেন্টালিটি? নেগেটিভলি অ্যাটিটিউড করে লাইমলাইটে থাকছে, কেউ আবার খুব পজিটিভ কাজও করছে। আমাদের এই প্রজন্মেই ছেলেরা স্যার দেখেন বিদেশের মাটিতে বিভিন্ন যে অলিম্পিয়াড গুলো হয় সেগুলোতে স্যার তারা পদকও জিতছে। এই পরিস্থিতির মধ্যেই এইসব ছেলেরা কিন্তু পদকও জিতছে স্যার। বাবা একজন সরকারি আমলা ছিল, তো অফিস করা শেষ করে এসে উনি আবার ওনার ছেলে মেয়েদেরকে পড়াতো। কারণ আমাদের যে সমস্যাটা আমরা এখন নিয়ে বসছি, সেই সমস্যাটা শুরু হয় আমাদের পরিবার থেকে। বর্তমান সময়ে আমরা বাবারা যারা আছি, আমরা হয়তো ইমাম সাহেবকে বলতে পারবো বা শিক্ষক বা একজন, কিন্তু আসলে একজনকে দায়ী করে কিন্তু দায়ী করা যাবে না। শুধু অনেক জোরে কথা বলা যাবে, অনেক বড় প্রসেশন করা যাবে, কিন্তু ম্যাডাম এই সমাজ কিন্তু পরিবর্তন হবে না যদি আমরা নিজেরা না উপলব্ধি করি যে আমাদের পরিবর্তন হইতে হবে। স্যার ধন্যবাদ। স্যার প্লিজ আপনি মাইন্ড করবেন না। আমার না না না, এটা আমাদের সবার, একজন আরেকজনকে আমরা দোষারোপ না করে আমরা যদি সবাই আমাদের দায়িত্ব পালন করি। ছবি আঁকাতে বাধা সৃষ্টি হয়, ছবি আঁকছে সেটাও গুণাবলী, সবকিছু প্রয়োজন। আমার গল্প বলার দরকার সেই, এবং আমাকে এই ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করবে আমাদের মসজিদের ইমামগণ। ওনারা যেটা বলে এটা হতে হবে, প্লিজ আমাদের সহযোগিতা করেন, এই দেশটাকে আমাদের বাঁচাতে হবে। অনেক কথা বলছি, কেন্দ্রীয়ভাবে বন্ধ করে দিতে হবে। আমি অ্যাড আসবে এবং অ্যাডে তারা হোয়াটসঅ্যাপের নাম্বার কিভাবে পায় জানেন? অফার করে যে আপনার এই কন্টেন্টে তো লাইক করে নাই, আমরা 10K লাইক করাই দিব, এত টাকা পেড সফটওয়্যারের মাধ্যমে। এবং আপনি তাকে বুঝাই খাওয়াবেন। আমাদেরও কিন্তু সেই ধৈর্য আগের মতো সেই ধৈর্য নাই। আমি চাই যে সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকুক, আমি তো ব্যস্ত, আমি তো আমার কাজ করছি। বিভাগে স্যার এটি প্রেরণ করবো, যাতে সরকারের কাছে বিষয়গুলো নজরে আসে যে মাঠ পর্যায়ের কি ধারণা, করণীয় কি। তো স্যার আপনি অনুমতি নিয়ে স্যার আমরা একটু সকল